ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলি, শুধু তোমার সামান্য অর্ধ রাজত্ব কেন, পরিপূর্ণ রাজত্ব যদি আমাকে দান করা হয়, শুধু তোমার মেয়ে কেন, এই সন্দেশের সমস্ত সুন্দরী রূপসীদেরকে যদি আমাকে দিয়ে দাও, ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলতেছে, স্বামীর কাল এই স্বামীর কুকুর তুই শুনে নাও, আমি এই কালেমার দাওয়াতকে বন্ধ করবো না। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এটা ছিল আব্দুল্লাহ বিন হুযাইফার সেই জানাবো ঈমান। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيب طبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. عما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين. قال النبي صلى الله عليه وعلى آله وسلم: لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين. وقال تعالى في شان حبيب من الله: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. شغل محبت بڑی اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد.
كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله الحمد لله সেই রবের শুকরিয়া আদায় করছি যিনি আমাদেরকে গত সপ্তাহ নাই আজকের এই পবিত্র দিন পবিত্র জুমার দিনে তার ঘরে আমাদেরকে একত্রিত হওয়ার কিছু কথা শোনা এবং বলার মতো তিনি সুযোগ করে দিলেন। তাই আসুন সবাই মিলে সমস্ত দুর্বলতা সংকীর্ণতা আবিদতাকে ছিঁড়ে ফেলে ইশক আর মহাব্বতের আমিজকে একত্রিত করে আকাশ বাতাসকে মুখরিত করে বিবিক্রমের সিংহ গর্জনে আনন্দ উল্লাসের সাথে আহকামুল হাকিমিনের শাহী দরবারে আমরা শুকর আদায় করছি। সকলে বলি আলহামদুলিল্লাহ। বিশ্ব নবীর উপরে যিনি এই দিনের জন্য ইসলামকে যিনি গোটা পৃথিবীতে ছড়িয়ে দিলেন, অক্লান্ত পরিশ্রম করে রক্ত ঝরিয়ে সেই পেয়ারা হাবিবের উপরে আমরা আমাদের অন্তরস্থল থেকে সংক্ষিপ্ত আকারে দুরূদ পড়ি। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ভাইয়েরা আমার হাতে যে কোরআনটা দেখতে পাচ্ছেন, এখানে যে কথাগুলো আছে, সাউন্ডটা একটু দেন। এখানে যে কথাগুলো আছে, এই কথাগুলো কার? চিৎকার দিয়ে বলেন কার? আল্লাহ পাক। বর্তমান বিশ্বে আজকের এই সমাজে যার যতটুকু পদমর্যাদা, তার কথার ধর্তব্য গুরুত্ব তত বেশি। কথা ঠিক কিনা? যদি ইউনিয়নের একজন মেম্বার সাহেব যদি একটা কথা বলে, তার কথার ধর্তব্য গুরুত্ব একরকম, ঠিক একই কথা যদি আবার এলাকার চেয়ারম্যান এসে বলে, তার কথার গুরুত্ব আর একটু বেশি। কথা ঠিক কিনা? আবার যদি আর একটু পরে যান, যদি দেখেন মেয়র সাহেব এসে আবার সে একই কথাটি বলছে, তাহলে জনগণ তার কথার গুরুত্ব আর একটু বেশি দিবে, কারণ তার পদমর্যাদা আর একটু ওপরে। আবার যদি দেখেন এমপি, মন্ত্রী, এই করতে করতে প্রেসিডেন্ট পর্যন্ত যদি একই কথা বলে, তাহলে দেখবেন সবার চাইতে জনগণ বাধ্য হবে প্রেসিডেন্টের কথায় গুরুত্ব বেশি দিতে, কারণ তার পদমর্যাদা বেশি। এবার আপনারা চিৎকার দিয়ে বলেন, এই কোরআনের ভিতরে যে কথাগুলো আছে এগুলো কার? আর জোরে বলেন কার? আল্লাহ তাআলার। তাহলে যার পদমর্যাদা সবচাইতে বেশি, তার কথার গুরুত্ব সবচাইতে বেশি। এবার বলেন, পৃথিবীর সমস্ত মানুষের পদমর্যাদা, যত সম্মানিত মানুষ আছে এই পৃথিবীতে, টোটাল সবার সম্মানকে যদি এক জায়গায় করা হয়, আমার আল্লাহ তাআলা এক ইঞ্চি পরিমাণ সম্মান সমান হবে? আর যদি বলেন হবে? তাহলে যদি আমরা মুসলমান হয়ে থাকি, তাহলে ভাইয়ারা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনে যে কথাগুলো বলেছেন, এই কোরআনের কথাগুলোর সবচাইতে গুরুত্ব এবং ধর্তব্য আমাদেরকে বেশি দিতে হবে। কথা ঠিক কিনা? আমার ভাইয়ারা,
আমি গত সপ্তাহে আপনাদের সামনে আলোচনা করেছিলাম সূরা বাকারার 208 নম্বর আয়াতে কারীমা নিয়ে। একটা পয়েন্ট আপনাদের সামনে আমি তুলে ধরেছিলাম যে ঈমানের আবিধানিক অর্থ হচ্ছে 6টা। তার মধ্যে 1 নম্বর হচ্ছে তাসদীক তথা বিশ্বাস স্থাপন করা। বিশ্বাস স্থাপন করা। দেখুন, বিশ্বাস এটার নাম হচ্ছে ঈমান। আর আল্লাহ এবং রাসূলের পক্ষ থেকে যত বাকরা হুকুম আহকাম এবং বিধিবিধান যেগুলো আমাদের উপর এসেছে এগুলো মেনে নেওয়ার নাম হচ্ছে ইসলাম। বিশ্বাসের নাম ঈমান, মেনে নেওয়ার নাম হচ্ছে ইসলাম। আমার ভাইয়েরা, এই ঈমান যারা পরিপূর্ণ ভাবে বিশ্বাস করেছে এবং পরিপূর্ণভাবে তাদের জীবনে বাস্তবায়ন করতে পেরেছে, তারা কখনো কোনোদিন পৃথিবীর কোনো অপশক্তির সামনে, কোনো রাজা বাদশা ক্ষমতা ডাকাতের সামনে তারা কখনো নিজের মাথা নত করে না। আমার ভাইয়েরা, এই ঈমানের মধ্যে পার্থক্য বোঝার উপায় হচ্ছে সমাজের ভিতরে, রাষ্ট্রের ভিতরে যখন অন্যায় হবে, অবিচার হবে, দেখবেন একসাথে সবাই নামাজ পড়তে আসে, কিন্তু যখন কোরআনকে নিয়ে, আল্লাহকে নিয়ে, রাসূলকে নিয়ে কটূক্তি করা হয়, সবাই কিন্তু মসজিদে আসে, আবার তাসবিহ গুনে, কিন্তু প্রতিবাদ করার বেলায় কিন্তু সবাই আর যায় না। কথা ঠিক কিনা? এখানে ঈমানের বেশ কম। দেখবেন যখন এগুলো কার্যক্রম যখন ঘটে, তখন একদল নিজের জীবন বাজি রেখে হলেও তারা এই কোরআনের অবমাননা, আল্লাহ পাক রব্বুল আলামিনের অবমাননা, দ্বীন ইসলামের অবমাননা তারা সহ্য করতে প্রস্তুত নয়। তারা জীবনের বাজি রেখে হলেও তারা রাজপথে ঝাঁপিয়ে পড়ে। কথা ঠিক কিনা? আচ্ছা, যারা গেল আর যারা গেল না, তাদের ঈমান কি সমান? চিৎকার দিয়ে বলেন সমান? কখনোই সমান না। আমার ভাইয়েরা, তার জন্য বিশ্বাস স্থাপন করতে হবে, পরিপূর্ণ বিশ্বাস। চিৎকার দিয়ে বলেন কি? পরিপূর্ণ বিশ্বাস। আর পরিপূর্ণ বিশ্বাস কখন স্থাপন হবে? যখন আল্লাহ এবং রাসূলের পক্ষ থেকে যেই হুকুম আহকাম বিধিবিধানগুলো আমাদের উপরে দেওয়া হয়েছে সেগুলো মেনে নিয়ে আমল করা এবং বাস্তব জীবনে বাস্তবায়ন করা, তখনই আপনি ইসলামের ভিতরে পরিপূর্ণ দাখিল করতে পারবেন। আর এই ইমানদারের 1 নাম্বার গুণ হচ্ছে তারা পৃথিবীর কারোর কাছে মাথা নত করবে না। পৃথিবীর কারো কাছে কি করবে না? মাথা নত করবে না। তাদের পৃথিবীর কারো কাছে তাদের মাথা নত করবে না, মাথা নোয়াবে না। শুধুমাত্র একমাত্র এক আল্লাহ তাআলার কাছেই তাদের মাথাকে নোয়াবে। কথা ঠিক কিনা? এবং তারা ভয় করবে শুধু একজনকে, তিনি কে? ঈমানদাররা ভয় করবে একজনকে, তিনি কে? চিৎকার দিয়ে বলুন, we fear him who is the government of all government। আমরা তাকেই ভয় করি, তিনি সমস্ত সরকারের সরকার। চিৎকার দিয়ে বলুন, ঠিক কিনা? আমার ভাইয়েরা, এই ঈমান যারা পরিপূর্ণভাবে বিশ্বাস করে নেবে এবং ঈমানের হুকুম আহকাম বিধিবিধান যারা পরিপূর্ণভাবে বাস্তব জীবনে নিয়ে আসবে, তারা সদা সর্বদা তাদের অন্তরের ভিতরে চেতনা, তাদের মনোভাব, তাদের আশা আকাঙ্ক্ষা হবে কিভাবে এই কোরআন শুধু মসজিদেই না, শুধু মাদ্রাসায় না, এই কোরআনকে মসজিদ থেকে শুরু করে নিয়ে, মাদ্রাসা থেকে শুরু করে নিয়ে একেবারে পার্লামেন্ট পর্যন্ত হুকুম আহকাম জারি করার নামও একটা হচ্ছে ঈমানের অংশ। ঈমানের কি অংশ? আমার ভাইয়েরা, এই কোরআন কেন আসলো? আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। কোরআন আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের উপরে নাযিল করেছি, লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর, অন্ধকারাচ্ছন্ন
বেদাতে, শিরিকে গোটা মক্কা যখন সয়লাভ করেছে, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন এই মহাগ্রন্থ আল কোরআন নাযিল করে বলতেছেন, তোমরা এই কোরআনকে মেনে নাও আর ওই মানুষের বানানো মতবাদ তন্ত্র থেকে তোমরা বাইর হয়ে আসো এবং এই কোরআনকে তোমরা কবুল করে নাও, তবে তোমরা ওই অন্ধকার থেকে বাইর হয়ে আলোর পথ দেখতে পাবা। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এই কোরআন যারা মেনে নেবে এবং পরিপূর্ণ বিশ্বাস যারা স্থাপন করবে, তারা আমেরিকার দাসত্ব করতে প্রস্তুত নয়, তারা রাশিয়ার দাসত্ব করতে প্রস্তুত নয়, তারা চাইনার দাসত্ব করতে প্রস্তুত নয়, তারা পৃথিবীর কোন অপশক্তির দাসত্ব, গোলামি এবং তাদের বানানো মতবাদ তারা মানতে প্রস্তুত নয়। তারা শুধু এক আল্লাহর, এক রবের দাসত্ব করবে। চিৎকার দিয়ে বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিন সেই বিষয়ে বলতেছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানুষকে সৃষ্টি করেছি শুধুমাত্র, কেবলমাত্র, একমাত্র আমি আল্লাহ তাআলার দাসত্ব করার জন্য, একমাত্র আমি আল্লাহ তাআলার গোলামি করার জন্য। পৃথিবীর কোন মানুষের দাসত্ব করার জন্য নয়, পৃথিবীর কোন অপশক্তির দাসত্ব করার জন্য নয়। মানুষ শুধুমাত্র, কেবলমাত্র আমি এক আল্লাহর দাসত্ব করবে। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আল্লাহ তাআলা এটাও বলেছেন, আমি আল্লাহ তাআলার একমাত্র দাসত্ব করব। ভিন্ন যেই পথগুলো রয়েছে, ভিন্ন যেই বানানো রাস্তাগুলো রয়েছে, মানুষের মতবাদ, মানুষের চিন্তা ধারণা, মানুষের বানানো নীতিনীতি, মানুষের বানানো কানুন, এগুলো কখনোই তোমাদের জন্য সুফল বয়ে আনতে পারবে না। কারণ আমরা ইতিহাস করে দেখেছি, মানুষের বানানো মতবাদ এই তন্ত্র দ্বারা পয়গম্বরদের উপরে পর্যন্ত ফাঁসির রায় হয়েছে। কেননা একটা রাষ্ট্রের ভিতরেও যদি 2 লক্ষ মানুষ থাকে, আর 2 লক্ষ মানুষের ভিতরে যদি 1,80,000 মানুষ যদি থাকে, তারা কুফরি মতবাদ, কুফরি বিশ্বাস করে, আর 5,000 যদি থাকে মুমিন, মুত্তাকি, ফরেজগার। আমার ভাইরা, মানুষের বানানো তন্ত্র শিক্ষা দেয়, যেই দিকে মানুষ বেশি থাকবে সেটাই জারি হবে, সেটাই পার্লামেন্টে জারি হবে। কিন্তু কোরআন বলে না, পৃথিবীর সমস্ত মানুষ একদিকে চলে যাবে, পৃথিবীর সমস্ত মানুষ এক কথা বলবে, সবার কথা একদিকে হবে, সমস্ত বাতিলগুলো একদিকে হবে। আর তুমি শুধু যদি কোরআন নিয়ে একদিকে দাঁড়াও, ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলি, আমার আল্লাহ তাআলার কাছে ওই একজন ব্যক্তি সবচেয়ে বেশি দামি। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন এর জন্যই বলতেছেন, ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা বলতেছেন, যত ধর্মাবলম্বনকারী রয়েছে, মানুষের বানানো যত তন্ত্র, যত মতবাদ রয়েছে, ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলি, কোরআন আমার হাতে, আল্লাহ তাআলা বলতেছেন, এই সমস্ত মতবাদ, সমস্ত বানানো চিন্তা চেতনা, এগুলো তোমাদের কোনো ফায়দা দেবে না। বাস্তব দিক দিয়ে যদি ফায়দাও মনে হয়, কিন্তু সত্যিকার অর্থে কখনো শান্তি শৃঙ্খলা ফিরে আনতে পারবে না। আমার ভাইয়েরা, আল্লাহ তাআলা এর জন্যই বলতেছেন, এগুলো তোমরা গ্রহণ করো না, তোমরা গ্রহণ করবে একমাত্র ইসলামকে, একমাত্র কোরআনকে। কোরআন কি বলতে সেটাই তোমরা গ্রহণ করবা, পৃথিবীর মানুষ কি বলতে সেটা তোমরা গ্রহণ করবা না। আমার ভাইয়েরা, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের ডিকশনারিতে বলা আছে, the act or effect of making a change from moral to standards of behavior। এখানে বলা হয়েছে যে মানুষ মানবীয় আচরণের বিপরীত অনৈতিক কোনো কাজ করাকে দুর্নীতি বলা হয়। মানবীয় আচরণের বিপরীত অনৈতিক কোনো কাজ করাকে কি বলা হয়? আর জোরে বলেন, কি বলা হয়? দুর্নীতি বলা হয়। এখন আসেন, এমন কিছু রাষ্ট্র আছে আমাদের বিশ্বে, যে রাষ্ট্রগুলোর ভিতরে
99% মানুষ বলে যে একজন নারীকে ধর্ষণ করে এটা হলো মানবীয় আচরণ। নাউজুবিল্লাহ পড়ুন, আর জোরে বলেন নাউজুবিল্লাহ। এমন কিছু রাষ্ট্র আছে তাদের ভিতরে জেনা না করা, পরস্পর অনৈতিক নোংরা মিলামেশা না করা, এটা হচ্ছে মানবীয় আচরণের বিপরীত। আর পরস্পর এই নোংরা মিলামেশা করা তাদের কাছে মানবীয় আচরণ। তাহলে এই কথা যদি মানুষের বানানো চিন্তা চেতনা যদি আমি মেনে নিই, তাহলে সরাসরি কোরআনের সাথে আপনার কুফরি করা হবে, কোরআনের আইনকে, কোরআনের কথাগুলোকে সরাসরি অমান্য করা হবে। কথা ঠিক কিনা? তাহলে এই সমস্ত মানুষের তন্ত্র মন্ত্র বানানো নিয়ম নীতিকে ডাস্টবিনে ফেলে দিতে হবে এবং রবের কালামকে গ্রহণ করে নিতে হবে। কথা ঠিক কিনা? আমার ভাইয়েরা, হিজরতের সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কুবা নামক স্থানে বসে আছেন, খুব ভালো করে মনোযোগ দিয়ে শুনবেন। কুবা নামক স্থানে যখন বসে আছেন, কুবা নামক স্থানে যখন বসে আছেন, আল্লাহ রাসূলের প্রিয় সাহাবী আব্দুল্লাহ বিন রাওহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি এবং আপনার রবের পক্ষ থেকে কি শর্ত আছে আমাদেরকে সেই শর্তগুলো জানায় দেন। আমার ভাইয়েরা ভালো করে বুঝবেন, শুধু বিশ্বাস করলেই হবে না, পরিপূর্ণ বিশ্বাস আমাদেরকে অর্জন করতে হবে। পরিপূর্ণ বিশ্বাস অর্জন না করলে কিন্তু জান্নাত পাওয়া যাবে না। আমার ভাইয়েরা, আব্দুল্লাহ বিন রাওহা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার রব এবং আপনার পক্ষ থেকে যদি কোনো শর্ত থাকে আমাদেরকে জানায়া দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, আমার রবের পক্ষ থেকে শর্ত হলো লা তুশরিক বিল্লাহ। আল্লাহু আকবার বলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, আব্দুল্লাহ বিন রাওহা শুনে রাখো, আমার রবের পক্ষ থেকে শর্ত হলো কারোর সাথে শরীক করা যাবে না, শুধুমাত্র একমাত্র কেবলমাত্র আমি আল্লাহ তাআলার দাসত্ব করতে হবে, আমি আল্লাহ তাআলার গোলামি করতে হবে। পৃথিবীর কারো দাসত্ব করা যাবে না, গোলামি করা যাবে না। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আব্দুল্লাহ বিন রাওহা এই কথা বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বললেন আব্দুল্লাহ বিন রাওহাকে। আব্দুল্লাহ বিন রাওহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার পক্ষ থেকে শর্তকে আমাদেরকে জানায় দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আমার ভাইয়েরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার পক্ষ থেকে শর্ত হলো নিজের সন্তান, নিজের জানমাল, নিজের মা বাবা, বিবি, সব থেকে আমি বেশি রাসূলকে মহব্বত করতে হবে। সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। সবচেয়ে আমি বেশি রাসূলকে মহব্বত করতে হবে। নিজের জীবনের বিনিময়ে হলেও আমি রাসূলকে তোমাদেরকে বাঁচাতে হবে। রাসূলের জন্য জীবন দেওয়ার জন্য সদা সর্বদা তোমাদেরকে প্রস্তুত থাকতে হবে। আমার ভাইয়েরা, কুবা নামক স্থানে সাহাবীরা কি ঈমান না তা অর্জন করেছিল, কি বিশ্বাস তারা স্থাপন করেছিল। আব্দুল্লাহ বিন রাওহা রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাতের তামান্নায় উজ্জীবিত হয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা আপনার আল্লাহর জন্য, রবের জন্য, আপনি রাসূলের জন্য, দ্বীন ইসলামের জন্য আমরা আপনার সমস্ত শর্তগুলো মেনে নিলাম। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইয়েরা, যখন এই শর্তগুলো মেনে নিল, তখন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতে কারিমা নাযিল করে দিলেন। আল্লাহ তাআলা বলতেছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন বলতেছেন, এ সাহাবীরা, এই যদি হয় তোমাদের মনের তামান্নার আশা, আর এটাই যদি হয় বাস্তবতা, তাহলে আমি তোমাদের জান এবং মাল ক্রয় করে নিলাম জান্নাতের বিনিময়ে। সুবহানাল্লাহ। জান মাল কিসের বিনিময়ে ক্রয় করলো? আসলে আপনাদের যে ধন সম্পদগুলো আছে, এগুলো কার?
আরো জোরে বলেন কার? মুখে বলি আল্লাহর, কিন্তু যদি আল্লাহর রাস্তায় আবার চাওয়া যায় তখন আর বাইরে হয় আমার তো কথা ঠিক কিনা? এই আল্লাহর রাস্তায় চাইলে যারা দেয় না এরা হচ্ছে ওই আপনার কারণের দলের লোক। কাদের দলের লোক? কারণকে সাইয়েদনা মুসা আলাইহিস সালাম বলতেছেন কারণ জাগাত দাও। এখন কারণ বলতেছে জাগাত আবার কিসের জন্য দেব? এই মাল সম্পদ তো সব আমার বাপ দাদার আমল থেকে আসতেছে, এগুলো তো আমারই, আমি আবার আল্লাহর রাস্তায় কেন দেব? তখন মুসা আলাইহিস সালাম বলতেছে না, এই সম্পদ তোমার না, এই সম্পদ তো আল্লাহ তাআলা তোমাকে সাময়িক সময়ের জন্য তোমাকে দান করেছে। তোমাকে ফিরতে হবে, ইউ হ্যাভ টু রিটার্ন ইউর কবর, ইউ হ্যাভ টু রিটার্ন ইউর কবর আখিরা। তোমাকে কবরে ফিরতে হবে, কিয়ামতের দিন, কিয়ামতের ওয়াইলাহিন নুশুর, কবরে তোমাকে ফিরতে হবে, একত্রিত করা হবে, ওয়াইলাহি তুরজাউন, তোমাকে ফিরতে হবে, তুমি যাকাত দাও। মুসা আলাইহিস সালাম বলতেছেন আহসিন কামা আহসানাল্লাহু ইলাইক, তুমি ইহসান করো মানুষের উপরে, আল্লাহ তাআলা তোমার উপরে ইহসান করবে। মুসা আলাইহিস সালামের কথা কারণ শুনলেন না। নাউজুবিল্লাহ পড়ো, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। আমার ভাইয়েরা, তাহলে সম্পদ কার? আরো জোরে বলেন। আপনার জীবন কার? মরণ কার হাতে? জীবন কার হাতে? সবকিছু কার হাতে? সবকিছু নিয়ন্ত্রণ করেন কে? আমার ভাইয়েরা, সবকিছু নিয়ন্ত্রণ করেন একমাত্র আল্লাহ। আর নাস্তিক্যবাদী মানুষের বানানো নিয়মটা আমাদেরকে শিক্ষা দেয় সবকিছু নিয়ন্ত্রণ করে আমেরিকা। তারা নাকি সুপার পাওয়ার। আমি বলি তারা সুপার পাওয়ার না, তারা সুপার জিরো। কেন? যখন ফিলিস্তিনের উপরে তারা নির্মমভাবে পাখির মতো শিশুদেরকে হত্যা করছিল, বছরের পর বছর হত্যা করছে, হত্যার সংখ্যা 90,000 পেরিয়ে গিয়েছে। কত বর্বর নির্যাতন তারা করছে, পৃথিবীর কোন শক্তি তাদেরকে থামাতে পারছে না। অথচ নিজের দেশের ভিতরে যখন সামান্য একটা আগুন চারিদিকে আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরত বাতাস দিয়ে ছড়িয়ে দিল, তারা আগুনকে কন্ট্রোল করতে পারছে না। এখান থেকেই বোঝা যায় সমস্ত শক্তির উৎস একমাত্র আল্লাহ। পৃথিবীর কোন মানুষের হাতে শক্তি নাই নাই নাই। কথা ঠিক কিনা আমার ভাইয়েরা? এর জন্য বিশ্বাস স্থাপন করতে হবে সে রবের উপরে। সমস্ত শক্তি, সমস্ত সামর্থ্য, সমস্ত অহংকার একমাত্র আল্লাহ। সুবহানাল্লাহ বলেন। আমরা সেই রবের উপরে ঈমান এনেছি, কিন্তু পরিপূর্ণ ঈমান বিশ্বাস স্থাপন এখনো করতে পারি নাই। পরিপূর্ণ যদি বিশ্বাস স্থাপন করতেন তাহলে আপনার চিন্তা চেতনা হতো এই কোরআন কিভাবে ইউনিয়ন থেকে শুরু করে পার্লামেন্টে জারি করা যেত। কথা বলেন আমার ভাইয়েরা। যে কথা বলছিলাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বললেন তোমরা যদি পরিপূর্ণ বিশ্বাস স্থাপন করতে পারো এবং আল্লাহ তাআলার সাথে কাউকে শরীক না করো, আমি রাসূলের জন্য যদি তোমরা নিজের জীবন দেওয়ার জন্য তোমরা প্রস্তুত থাকো, তখন আল্লাহ তাআলা ঘোষণা দিলেন যে আমি তোমাদের জানমাল ক্রয় করে নিয়েছি জান্নাতের বিনিময়ে। আমার ভাইয়েরা, তখন সাহাবীরা সবাই দিন ইসলামকে কায়েম করার জন্য তারা জিহাদের জন্য আবেগাপ্লুত হয়ে তারা জিহাদের জন্য প্রস্তুত হয়ে গেলেন। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জামানায় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নেতৃত্বে খলিফাতুল মুসলিমিন শাম দেশের উদ্দেশ্যে একটা যুদ্ধের জন্য একটা দল পাঠালেন। যুদ্ধের সেনাপতি নিযুক্ত করলেন আব্দুল্লাহ বিন হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। আব্দুল্লাহ বিন হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি জিহাদের জন্য সৈন্যদেরকে নিয়ে শামের দিকে যখন রওনা দিলেন, ওদিকে শাম দেশের বাচ্চা বাচ্চা হিরাক্লিয়াস তিনি জানতেন মুসলমানদের ঈমানই হচ্ছে সুপার পাওয়ার, সবচেয়ে শক্তি মুসলমানদের ঈমানের। একথা তিনি ভেরিফাই করার জন্য, যাচাই করার জন্য সৈন্যদেরকে আদেশ দিলেন, যাও যুদ্ধের ময়দান থেকে কিছু সৈন্যদেরকে যে কোনোভাবে হোক তাদেরকে গ্রেফতার করে রাজদরবারে হাজির করো। আমার ভাইয়েরা, যুদ্ধের ময়দান থেকে আব্দুল্লাহ বিন হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা সহ কিছু সৈন্যদেরকে রাজদরবারে যখন হাজির করা হলো, আব্দুল্লাহ বিন হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলাকে অফার দেওয়া হচ্ছে। ইমানের এক নম্বর সংজ্ঞা হচ্ছে তাসদীক। জোরে বলেন কি? কথা ভাইরা জোরে বলেন কি? এক নম্বর সংজ্ঞা হচ্ছে তাসদীক, বিশ্বাস স্থাপন করা। আব্দুল্লাহ বিন হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলাকে শামের বাচ্চা বলতেছে, আব্দুল্লাহ বিন হুযায়ফা তুমি
এই আত্মাস থেকে এই বিশ্বাস, এই পরিপূর্ণ বিশ্বাস থেকে যদি তুমি সরে আসতে পারো, আমার এই যে অঢল সম্পদ দেখতেছো, এই যে রাজত্ব দেখতেছো, এই রাজত্বের অর্ধেক তোমাকে আমি দিয়ে দিব। নাউজুবিল্লাহ বলেন। আমার ভাইয়েরা, 1 নম্বর অফার এটা। 2 নম্বর অফার করলেন, যদি তোমরা এই কালেমার দাওয়াত দেওয়া যদি বন্ধ করতে পারো, এই ইমানের এই বিশ্বাস থেকে যদি তোমরা দূরে সরতে পারো, তাহলে আমি বাচ্চা হিরাক্লিয়াসের একমাত্র কন্যার সাথে তোমার বিবাহ দেব। নাউজুবিল্লাহ। আপনারা যদি বুঝে থাকে তাহলে বলেন, ঈমান কোন মুমিন মুসলমান যারা পরিপূর্ণ ঈমানের উপর প্রতিষ্ঠিত এবং একবারে ফার্স্ট লাস্ট যারা ঈমানের উপরে বিশ্বাস স্থাপন করেছে, তারা কি কখনো এই ঈমান থেকে বিচ্যুত হতে পারে? আরো জোরে বলেন, পারে? কখনো না, অসম্ভব। আমার ভাইয়েরা, আব্দুল্লাহ বিন হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা তখন এই কথা বলা হলো। আব্দুল্লাহ বিন হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, ইয়া হিরাকলু ওয়াল্লাহি লাউ উরিদাত আলাইহি দুনিয়া লাউ কুনতু মুহাম্মাদু লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ। আমার ভাইরা, যখন আব্দুল্লাহ বিন হুযায়ফাকে এই কথা বলা হলো, আব্দুল্লাহ বিন হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা তখন বিবিক্রমে সিংহ গর্জন দিয়ে বলছিলেন, ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলি, শুধু তোমার সামান্য অর্ধ রাজত্ব কেন, পরিপূর্ণ রাজত্ব যদি আমাকে দান করা হয়, শুধু তোমার মেয়ে কেন, এই সন্দেশের সমস্ত সুন্দরী রূপসীদেরকে যদি আমাকে দিয়ে দাও, ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলতেছে, স্বামীর কাল এ স্বামীর কুকুর পরিচয় নাও, আমি এই কালেমার দাওয়াত বন্ধ করবো না। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এটা ছিল আব্দুল্লাহ বিন হুযায়ফার সেই জালাম ঈমান। আল্লাহ তাআলা আমিন কারামান নাস, আল্লাহ তাআলা বলতেছেন সাহাবীদের যে ঈমান, এই ঈমানের উপর তোমরা ঈমান আনো। সুবহানাল্লাহ। সাহাবীরা যে ঈমান এনেছে, যেমনটা তোমরা চেষ্টা করো। আল্লাহ তাআলা আমাদেরকে যে সাহাবীরা ঈমান দান করেন। আমিন বলেন। আরো জোরে বলেন আমিন। যারা আমিন বলেন এরা কয় যে সাহাবীরা ঈমান আমাদের দরকার নাই, এমনটা মনে হয়। সবাই চান তো সাহাবীরা ঈমান। আরো জোরে বলেন, সবাই চান। আরো জোরে বলেন আমিন। আল্লাহ তাআলা আমাদের সাহাবীরা ঈমান দান করুন। আরো জোরে বলেন আমিন। আমার ভাইয়েরা, আব্দুল্লাহ ইবনে হুযায়ফার এই কথা শুনে বাচ্চা হিরাক্লিয়াসের চোখ কপালে উঠে গেছে। ওই এত বড় রাজত্ব দিয়ে দিতেছিলাম, আমার একমাত্র কন্যার সাথে বিবাহ দিতেছিলাম, তারপরেও ঈমান ত্যাগ করবে না? আশ্চর্য, কি ব্যাপার! এখন আব্দুল্লাহ বিন হুযায়ফা বলতেছে, আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আমাকে বলতেছে যে সত্যি? বলছে হ্যাঁ, জীবন চলে যাবে তারপরেও এই কালেমার দাওয়াত যে বিশ্বাস স্থাপন করেছি, ঈমানের যে তাসদীক, ঈমান এনেছি, বিশ্বাস করেছি, এই বিশ্বাস থেকে আমি নড়ব না। সুবহানাল্লাহ। বাচ্চা হিরাক্লিয়াস চিন্তা করলেন এভাবে হবে না, দ্বিতীয় ব্যবস্থা গ্রহণ করো। দ্বিতীয় ব্যবস্থা করলো। আমার ভাইরা খুব ভালো করে মনোযোগ দিয়ে শুনতেন। ফাঁসির কাস্টে রেডি করলো, ফাঁসির মঞ্চ তৈয়ার করলো। ফাঁসির মঞ্চ যখন তৈয়ার করা হলো, আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা মিসকি হাসতেছে। সুবহানাল্লাহ। ফাঁসির মঞ্চ থেকে হাসতেছে। আমি নাম উল্লেখ করছি না, বাস্তব কিছুদিন আগের ঘটনা। ফাঁসির মঞ্চে নিয়ে যাবে, কিছুদিন আগের ঘটনা, ফাঁসির মঞ্চে নিয়ে যাবে। আমার ভাইরা, ইসলামের ভাইরা, তারা হাসতে হাসতে ফাঁসির মঞ্চে গিয়েছে। আমরা নেট দুনিয়া দেখেছি কিনা? আমার ভাইরা ফাঁসির মঞ্চে নিয়ে যাবে, তখন বলতেছে স্যার আর 3 ঘন্টা পর আপনার ফাঁসি। বলতেছে আমি ঘুমায় গেলাম, 1 ঘন্টা পরে ডেকে দেবা। ওই লোক বলতেছে আমি ঠিকই দেখলাম স্যার ঘুমায় গেল। সুবহানাল্লাহ বলে। যার 3 ঘন্টা পরে ফাঁসি, সে কিভাবে ঘুমায়? যার 3 ঘন্টা পরে ফাঁসি, সে কিভাবে ঘুমায়? এটা বুঝতে হবে, এটা ঈমানের পর। সুবহানাল্লাহ। যে ঈমান পরিপূর্ণ বিশ্বাস স্থাপন করতে পেরেছে, যে ঈমান এনেছে, সে পৃথিবীর কোনো অপশক্তিকে সে পরোয়া করে না। সে এক রবের জন্য তার জীবন মরণ সবকিছু সে রবের জন্য বিলিয়ে দিতে পারে। আমার ভাইয়েরা, শেষ পর্যায়ে 1 ঘন্টা আগে ডেকে দিয়েছে। 1 ঘন্টা আগে যখন ডাকা হলো, সুন্দর করে ওযু করে নামাজ পড়ে সে ফাঁসির মঞ্চে চলে গেল, শাহাদাত বরণ করলো। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ বিন হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা মিসকি হাসতেছে। বাচ্চা হিরাক্লিয়াস বলতেছে কি ব্যাপার, তুমি হাসো কেন? বলতেছে হাসবো না কেন,
ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলি, ফাঁসি দিয়ে তুমি আমার এই শরীরটাকে শহীদ করে দিবা। কিন্তু আল্লাহ তাআলা ঘোষণা করেছেন, ইন্নাল্লাহা ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ তাআলা তো বলেই দিয়েছেন, আমার মুসলমান মুমিনের জানমানের বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আমাদের হায়াত কিনে নিয়েছেন জান্নাতের বিনিময়ে। অতএব আমার কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই, কোনো চেতনা নাই, সবকিছু আল্লাহ তাআলার জন্য। আব্দুল্লাহ বিন হুযায়ফাকে ফাঁসির মঞ্চে নিয়ে যাওয়া হলো। আব্দুল্লাহ বিন হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আরো বলতেছেন, হে শামের বাচ্চা, শুনে রাখো, ফাঁসি দিয়ে আমার শরীরটাকে তুমি শেষ করে দিবা, কিন্তু আমার ভিতরে যে রূহটা আছে, তুমি ফাঁসি দিয়ে আমাকে শহীদ করা মাত্র এই রূহটা জান্নাতের ভিতরে পৌঁছে যাবে। আব্দুল্লাহ বিন হুযায়ফা বলতেছে, থামো, স্টপ, এখানে হবে না, আরো বিকল্প ব্যবস্থা নেওয়া হলো। বলতেছেন, এই যে তোমার সাথী ভাইদের দেখতেছো, এই সাথী ভাইদেরকে এক্ষুনি বেগের ভিতরে তেল গরম করা হয়েছে, বেগের ভিতরে ছেড়ে দেওয়া হবে, এখনই তেলের ভিতরে ছেড়ে দেওয়া হবে। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা বলতেছে যে আপনি ছেড়ে দেন, তারপর আমি ইমান ত্যাগ করতে পারবো না। সুবহানাল্লাহ, কি ইমান! আল্লাহু আকবার বলেন। বেগের ভিতরে তেল, তপ্ত তেল ফুটতেছে, বলতেছে যেখানে ছেড়ে দেওয়া হবে তুমি ইমান ত্যাগ করো। সাথীরা বলতেছে, হুযায়ফা খবরদার, তেলের ভিতরে আমাদের 10 বার ধরে ছিল, তারপরে ইমান করা যাবে না। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা বলতেছে, ঝলসে যাওয়া সম্ভব, ইমান ত্যাগ করা সম্ভব না। সুবহানাল্লাহ। এবার যখন একটা লম্বা ঘটনা কি করে শেষ করবো, সময় নাই, তবে 1 মিনিটে বলে শেষ করি, কথা ঠিক কিনা আমার ভাইয়েরা? এবার যখন আপনার আপনার একটা ঘরের ভিতরে নারীকে নিয়ে আসা হলো, আব্দুল্লাহ ইবনে হুযায়ফা ওখানে পাঠানো হলো। 3 দিন, কোন রাতে আসছে 7 দিন, কোন রাতে আসছে 13 দিন, 12 দিন বন্দি করে রাখা হয়েছে। কিন্তু আব্দুল্লাহ ইবনে হুযায়ফা ওই মেয়ের দিকে একটি মুহূর্তের জন্য একটা পলকও ফেলেনি। ওই মেয়ে, ওই রূপসী সুন্দরী এসে বলতেছে, বাচ্চা আমার সান্তানি ইলা বাশারনা ইলা হাজারি, আপনি আমাকে কি পাথরের কাছে পাঠিয়েছেন না কোনো গাছের কাছে পাঠিয়েছেন? সে নড়েও না, চড়েও না, শুধু বলে লা ইলাহা, আর যখন লা ইলাহা খালি কয় লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ এক, আল্লাহ এক, আল্লাহ এক। সুবহানাল্লাহ, কি ঈমান! যখন আব্দুল্লাহ ইবনে হুযায়ফা বাচ্চাটাকে বলতেছে, হুযায়ফা একটা শর্ত তোমার ছাড়তে পারি, কিন্তু কি তোমার কপালে একটা সুমা দিতে চাই। সুবহানাল্লাহ, বলতেছে সুমা দিবেন, শর্ত হলো আমার সমস্ত সাথীদেরকে ছেড়ে দিতে হবে। বলতেছে, হ্যাঁ ছেড়ে দিলাম, তবে সুমা দিতে দেবো, হ্যাঁ তারপরে চুমা দিব। সুবহানাল্লাহ। তারপরে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আবার ফিরে আসলেন উমর রাদিয়াল্লাহু তাআলার কাছে। উমর রাদিয়াল্লাহু তাআলা ফুলের মালা দিয়ে তাকে গ্রহণ করে নিলেন। এখান থেকে শিক্ষার বিষয় হলো, যদি আমরা ইমানের 1 নম্বর আবিধানে করতে চাই তাসদীক, যদি তাসদীকের উপরে পরিপূর্ণ বিশ্বাস স্থাপন করতে পারি, শুধু আমেরিকা নয়, রাশিয়া নয়, যত পৃথিবীর অপশক্তি আছে সমস্ত বাতিল আমাদের পাইতলে এসে আমাদের কবরে চুম্বন করার জন্য তারা প্রচেষ্টা করে। তবে ঠিক কিনা? তাই আসুন প্রিয় ভাইয়েরা আমার, এই কোরআনকে আমরা মেনে নিই এবং ঈমানের উপরে পরিপূর্ণ বিশ্বাস স্থাপন করি। আমি গোলাম, আমি কোরআনের নগণ্য ছাত্র, যে কথাগুলো আপনাদের সামনে তুলে ধরলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে সর্বপ্রথম আমল করার তৌফিক দান করেন এবং আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়েন, সুন্নাত পড়েন।